আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ধান কাটতে। আলহামদুলিল্লাহ, মাঠে এখন সোনালির ঢেউ, ধান কাটার কাশির শব্দে মাটির গন্ধে ভরে যায় বুক। এখানে ধান মানে শুধু ফসল নয়, এটা বাপ দাদার স্মৃতির ও মায়ের মুখের হাসি। আমি আমার মায়ের মুখের হাসি ফোটানোর জন্য নিজ বাড়ির কাজ করি। আসলে আমি আপনাদের মাঝে যেটা বলতে চাচ্ছি যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু টেলিং জমা দেয়নি। সব ধরনের কাজই পারি। আর জীবনে বেঁচে থাকার জন্য আপনার সব কিছু সব রকম কাজই পারতে হবে। যে ছেলে কাজ করে সে বাংলাদেশের সব ধরনের কাজই পারে। আসলে কাজ করলে শরীর মন দুটাই ভালো থাকে। ঠিক বলছি না? সো লাইফে সব কিছু কাজই করতে হবে, তাহলে সেই ব্যক্তি সফল হতে পারবে। সো আপনারা সবাই কাজ করবেন, নিজের বাড়ির কাজ হলে করবেন। এই যে আমরা কাজ করতেছি, এ কামলাও দিয়েও করাতে পারতাম, কিন্তু নিজের বাড়ির কাজ করলে কি সে কাজটা ভালো হয়, যত্ন সহকারে কাজটা করা যায়। ঠিক বলছি না ক্যামেরাম্যান? ঠিক। ধান কাটার ঘ্রাণে মাটির প্রেম, সোনালী ধানের সোনালী হাসি, ঘাম ঝরে ঘরে উঠে সোনালী ফসল, কাস্তে চলে হাসি ফোটে, ধান কাটি স্বপ্ন বুনি। আচ্ছা ভাই, আপনি কি ধান কাটছেন? জি, আমি ধান কাটতেছি। আমাদের এলাকায় ধান কাটা লাগছে, সো ধান কাটতেছি। এটা কি ধান? এটা আগে হয়েছে তো, এটা হলো 28 ধান। দেখেন, এই দেখেন 28 ধানের বাউল চাউল অনেক অনেক সুন্দর তো। হয়, চিকন চাউল হয়, খাইতে অনেক সুস্বাদু। আর 29 চাউল একটু মোটা, ওটাও খাইতে ভালো লাগে, সবাই 29 বেছে। বনে আমরা 28 বুনছি, যা আগে ধানটা পাইলাম। ধানটা তো অনেক সুন্দর। জি জি, আচ্ছা আপনাকে দেখাই কিভাবে ধান কাটতে হয়। আচ্ছা দেখান। এদিকে আসেন, আপনি দেখান। এইদিকে আসেন, এইদিকে দাঁড়ান। কিভাবে ধান কাটতে হয় আমি একটু দেখাই। দেখেন। একটু নিচ করে ক্যামেরা ধরেন, আমি দেখাচ্ছি। গ্রামের মানুষ যেভাবে কাজ করে সেই কাজগুলো আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দেখান। সো আমি তো সব কাজই পারি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। মাটির গন্ধে আছে জীবনের সুখ, গ্রামের মাঠে এখন ফসলের উৎসব। ধান কাটা তো অনেক সুন্দর হচ্ছে। জি, আমি বেশি জোরে কাজ করি না, স্বাভাবিকভাবেই কাজ করছি, দেখতেই পারলেন। এই যে আর আজ ধানের দেখেন বাউলটা দেখেন, অনেক